আজকে আমি আপনাদেরকে শেয়ার করব আমি কিভাবে মিষ্টি বা রসগোল্লাটা বানাই। তো গত কয়েকদিন আগে আম্মু দুধ কিনে নিয়ে আসছিল। তো এখানে প্রায় 1 কেজি দুধ নিয়ে আসছিল কিনে। তো ওইটা নষ্ট পড়ছে, মানে জাল দেওয়ার পর দুধটা ছানা কেটে গেছে। তো কি করা যায়, আম্মু বলতেছিল যে এটা এভাবেই খেয়ে ফেলতে। তখন আমার মাথায় বুদ্ধি আসলো যে ছানা দিয়ে তো মিষ্টি বানানো যায়, দেখি ট্রাই করে যে পারি কিনা। তো আমি ইউটিউব দেখে মিষ্টিটা বানিয়েছি। তো প্রথমে ছানাটাকে পানি ঝরার জন্য আমি একটা কাপড়ে নিয়ে এটা আমি কিছুক্ষণ ঝুলিয়ে রেখেছিলাম। প্রায় 3-4 ঘন্টা পরে আমি এটাকে বের করে তারপরে এটার মধ্যে একটু গুঁড়ো দুধ, 1 চামচ ময়দা দিয়ে তারপরে এটাকে অনেক মথে নিছি। যত বেশি মথা হবে ততই নাকি পারফেক্ট হবে, মানে ইউটিউবে যে ওনারা বললো আর কি। তো আমি অনেকক্ষণ মথে নেওয়ার পর এটা একদম সুন্দর করে আমি একদম লেচি কেটে এখন গুলগুল করে নিচ্ছি। আর এটা যত মথা হবে ততই কিন্তু মানে মিষ্টিটা খুবই ভালো হবে। আর মিষ্টি বল বানানোর পর যদি ফেটে যায় বা ফাটা দেখা যায় তখন কিন্তু আবার এটাকে ভালো করে মানে মতে নিতে হবে। তো এখানে দেখতেই পারছেন আমার মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে, মানে একটুও ফাটা হয় নাই। তো আমি এখন এক এক করে ছানাগুলা লিচি কেটে নিয়েছি। তারপরে আমি মিষ্টিগুলি বানিয়ে নিব। এখানে প্রায় 1 কেজি দুধের প্রায় 16 থেকে 17টা মিষ্টি হয়েছে। এখন একটা মানে প্যানের মধ্যে 1 কাপ চিনি, তারপরে 3 কাপ পানি দিয়ে এখানে 2টা এলাচ দিয়ে তখন এটা ফুটে উঠবে পানিটা। তখন এখানে এক এক করে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু চামিচ দিয়ে লাড়া যাবে না, চামিচ দিয়ে লাড়া দিলে কিন্তু মানে মিষ্টিটা ভেঙে যেতে পারে। তো আমি এখন চুলাটা একটু কমিয়ে দিয়েছি। কমিয়ে দেওয়ার পরে তারপর আমি আবার ঢেকে দিছি। ঢেকে দিয়ে 10 মিনিট পর আমি আবার এসে ঢাকনা খুলে দেখি যে মাশাআল্লাহ আমার মিষ্টিগুলো খুবই বড় বড় হয়েছে। তো এখন আমি মিষ্টিগুলো চামিচ দিয়ে আস্তে আস্তে নাড়া দিয়ে এগুলাকে উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দেওয়ার পর তারপর 5 মিনিট রেখে তারপর আমি চুলাটা অফ করে দিছি। অফ করে এখন সারা রাতের জন্য আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর আমি চামিচ দিয়ে একটা চেক করতেছিলাম যে এটা হয়েছে কি না। দেখি যে মাশাআল্লাহ খুবই পারফেক্ট হয়েছে মিষ্টিটা। মানে এর আগে আমি বানাইছি, তবে একটু ফেটে যাইতো বা ফাটা ফাটা থাকতো মিষ্টিটা, এমন সুন্দর হইতো না। মাশাআল্লাহ এবার খুবই ভালো হয়েছে। তো সকালবেলা আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। মিষ্টিগুলো খুবই সুন্দর হয়েছে। আমি কিন্তু আপনাদেরকে রেসিপি দিচ্ছি না, আমি যে পারফেক্টভাবে মিষ্টি বানাইতে পারছি তাও কিন্তু না। আমি কিভাবে মিষ্টিটা বানিয়েছি তা আমি আপনাদের সাথে শেয়ার করছি। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করবেন। আমার রেসিপিটা দেখে বানানোর আগে অবশ্যই ইউটিউব থেকে আপনারা আগে ভিডিওটা দেখে নেবেন, কারণ আমার থেকে ইউটিউবের যে আপুরা ওরা খুবই পারফেক্টভাবে বানাইছে। আমি নতুন বানাইছি, তো নতুন হিসাবে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, যার কারণে আপনাদের সাথে শেয়ার করা। আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।